জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। সুলহ হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব, রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণু ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না, কোনটাকে ওয়াহিদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। লিখিত কোনো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল, উনি পড়তেই জানতেন না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। নবী বলে লিখতে জানে না, ওই শায়েখে কয়, যেই শায়েখের নাম হইল 1 নম্বর বাদাইম্মা। কথা কোন ঠিক কিনা? এরে বাদাইম্মা, নবী যদি না জানে তাহলে তোমার আল্লাহ জানে না। কথা কয় নবী যদি মূর্খ হয়, আল্লাহ মূর্খ। তো বলে কেন? কারণ আমার নবী তো তোমার মতো ওই বিদেশ যাইয়া ফইরা ডক্টরেট লই আইছে না, কোন প্রতিষ্ঠানে পড়ে নাই, কোন ভার্সিটিতে পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, কমিতে পড়ে নাই। কারণ আপনার আমার নবী তো এমন নবী, জেলু আগার হো মিম হা ও মিম দাল, মিম হা মিম দাল। এই মুহাম্মদ এমন একজন নবী, বেনজির বেমিসাল। এই মুহাম্মদ যে একটি নাম এত সুন্দর, এই নবী এমন নবী যার কোনো এক্সাম্পল নাই, যার কোনো উদাহরণ নাই, যার উপমা তিনি নিজেই নিজে, আর এমন কেউ নাই। আইয়ুকুম মিসলি, নবী বলে, কে আছো আমার মতো? আমি কাহার মতো না, কেউ আমার মতো না। তাইলে বোঝা গেল আপনার আমার নবী হলেন অনলি ওয়ান, নাম্বার 1। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? তো বলে আল্লাহরে কেন মূর্খ বললাম? তো যেহেতু নবীরে মূর্খ বলছে, নবী তো দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ে নাই, নবী যা কিছু জানছে নবীরে কোন শিক্ষককে জানাই নাই। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার আল্লাহ জানে সেইভাবে নবীরও জানাইছে সেইভাবে। কথা কোন ঠিক কিনা বন্ধু? তাইলে কারো কাছ থেকে আমার নবী শিখে নাই, নবীর সব কিছু শিখাইছে কে? আল্লাহ। তাহলে ওস্তাদ যদি বুয়া হয়, ছাত্র হইব বুয়া। কি উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। উস্তাদ যদি জ্ঞানী হয়, ছাত্র জ্ঞানী হবে। কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাইলে বোঝা গেল যারা বলতে চায় নবী কোনো জ্ঞান, অক্ষরের জ্ঞান নাই, অক্ষরের জ্ঞান নাই, নবী লিখতে জানে না, পড়তে জানে না, নবী সাধারণ মানুষ, তারা যারা বলে, বোঝা গেল তারা আল্লাহর যে জানানোর মতো
ফরানের মতো লেখনের মতো ক্ষমতা দেওয়ার মতো যে ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতাটারে তারা মানলো না। কথা কোন ঠিক কিনা? তাইলে বাবারা আমার, বন্ধুরা আমার, কিন্তু না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আপনার আমার নবী যা কিছু জানে সবকিছু আমার আল্লাহ জানাইছেন। জবান করে বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে আমাদেরকে নবী দিয়ে বড় দয়া করেছে, হাসান করেছে, কল্যাণ করেছে। কারণ ওই ঈসা নবী যাওয়ার পরে আমার নবী আসার আগে মাঝখানে 500 বছরে মানুষ অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, ন্যায় পরায়ণতা কিচ্ছু নাই, সব ভুলে গেছে। সমাজের মধ্যে কোনো কিছুর ভেদাভেদ নাই, অন্যায়ের মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেল। আপনার আমার দয়াল নবীজি, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই দরাদামে আগমন করার পরে নবীর আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়ন করলেন। আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসলো, এবারে আমার নবী দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন। নবী দ্বীনের প্রচার শুরু করলেন। এই দ্বীনের প্রচার প্রসার যখন নবী করতে শুরু করলেন, ওই আরবের বেদিনেরা, কুরাইশেরা, অনেক মুশরিকেরা, জালিমেরা আমার নবীর কষ্ট দিয়েছে, কত আঘাত করেছে, রক্তপাত ঘটিয়েছে, মাথা ফাটিয়েছে, পাগল বলেছে, মন্দ বলেছে, টিটকারি করেছে, রাস্তা দিয়ে হাঁটতে লাগলে ছেলেরা একসাথে মিলে পাথর মারতো, নবী কষ্ট পাইতেন। শুধু তাই নয়, আমার নবী যখন আল্লাহর ঘরখানা একেবারে পাশে নামাজের জন্য সিজদায় যাইতো গো, ওই কুরাইশের যুবকেরা, ওই কুরাইশের বাসিন্দারা, দুষ্ট জালিমেরা আমার নবীর উপর এমন ভাবে অত্যাচার করতো, উট দুব্বা, বেড়ার, নারী বুড়ি, বিভিন্ন পশুর ময়লা আবর্জনার স্তূপগুলা বড় গাঠুরি বানাইয়া সিজদারত অবস্থায় দিনের নবীর কান্দের উপর তুইলা দিত গো। আমার নবী এত এগুলা ভারী ছিল, মাথা মুবারক তুলতে পারতেন না, নবীর কষ্ট হইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলতো, নবী গো আপনি ধৈর্য ধরে ফিরা রইলেন, নবী গো আপনি শুধু খালি একটা বার শুধু জবান মোবারক দিয়া বাইর করেন, শুধু বলেন একটা বার, বলতে দেরি আর করতে দেরি হবে না, আপনি শুধু একটা বার আমার কাছে বিচার দেন, আমি এই দুষ্ট জালিমরারে ধ্বংস করে ফেলাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। এবারে দেখেন আমরা কেমন নবীর উম্মত। আমার নবী বলে, আল্লাহ ওদেরকে ধ্বংস করেন না, ওরা বুঝে নাই, ওরা আমারে চিনে নাই, মাহবুদ ও আল্লাহ চিনলে হয় তেমন করতো না। আল্লাহ তুমি ওদেরকে যদি ধ্বংস করে দাও, আমি এই তোমার পরিচয় কার কাছে দিব? এই তাওহীদ রিসালাতের পরিচয় আমি কার কাছে দিব? আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কত দয়ার নবী, কত ইনসাফের নবী। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। এবারে বলতেছিলাম কেন আমরা এই নবী নবী করি। এই যে লাকাদ মান্নাল্লাহু, আল্লাহর কোরআনের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে মনে হয় আমার, সময় কমের কারণে যে তাড়াতাড়ি দৌড়তেছে, মনে অসুবিধা হইতেছে না? বাবার আমার সময়ের দিকে তো খেয়াল রাখতে হবে, কারণ আমার ডিউটি আজকে অনেক পড়ে গেছে। কিন্তু একসাথে আবার ওদিক দিয়া আমার মনে হয় আমি তো নির্দিষ্ট টাইমটা জানি না, কেউ একটু আমার টাইমটা জানাই দেন, নাইলে আবার করসিয়ে ফিরে থেকে যাত্রী বিরক্ত হয়ে গিয়ে ব্যবহার করবো। এই ট্রেনের যাত্রী আর এই ট্রেনের যাত্রী কোথায় বেজার লেগে থাকে তো একটা সেরা বেড়ার জন্য না লাগে, আগের তাকে সিগন্যাল বাতিটা একটু জ্বালাই দিয়ে মার হাওয়া কন, আর একটু মহাব্বত কন, মার হাওয়া। আমার ভাইরা, তাইলে বলতেছিলাম আল্লাহ এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, আমাদের মধ্য থেকে আমাদের মতো করে, আমাদের মডেলে, ডিজাইনে, নমুনা, আকৃতিতে মতন কইরা এমন একজন নবী পাঠাইছেন, যারে পাঠাইয়া যেই নবীরে দিয়ে আমাদের জন্য আল্লাহ ইহসান করেছেন। সুবহানাল্লাহ। কেননা এই নবীর কাছে তো আমরা সত্য দিন পরিচয় পেয়েছি, আল্লাহর একত্ববাদের পরিচয় পেয়েছি। কোরআন বলেন, নামাজ বলেন, শরীয়তের যত বিধিবিধান যা কিছু আছে সব কিছু আমরা নবীর কাছে পাইছি। নবী পাইছে কার কাছে? নবী কি দুনিয়ার কারো কাছে শিক্ষা আসছে? নবীরে শিখাইছে কে? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবী আমরা পাইছি। তাহলে এই নবী, যেই নবী পাইয়া আমরা কল্যাণকৃত হলাম, যেই নবী পাইয়া আমরা দামি হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে সকল নবীর উম্মতের সাথে আমরা মর্যাদা সবচাইতে বেশি, আমরা ভিআইপি। তাহলে আমরা কি খুশি না বেজার? কিন্তু অনেকে আবার খুশি হইতে পারে না, বোঝা গেল তোলে তারা নবী মানে না। কথা কন ঠিক কিনা? কারণ বাবারা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলা কেন বলছি? বর্তমান সময়টা এমন একটা সময়, আমরা হয়তো উলামায়ে কেরামের মুখে
বা উলামায়ে কেরাম কোরআন হাদিস বিভিন্ন ইতিহাসের পাতায় লেখা দেখেছেন, জ্ঞান অর্জন করার মাধ্যমে জানতে পেরেছেন আপনার আমার কামলে বলা দয়াল নবী। অসুবিধা হচ্ছে আপনারা খারাপ লাগছে কোনো মহব্বত একটু দৃশ্য করে দেখবেন, ক্লান্তি দেখিব। আল্লাহ